লম্বা লেজের লালচে খয়েরি বা লম্বা লেজের সাদা শুভ্র পাখিটি দেখে যে কেউই দুটো আলাদা প্রজাতির পাখি মনে করতে পারেন। প্রকৃতপক্ষে উভয়ই একই প্রজাতির ভিন্ন বয়সের পুরুষ পাখি, যারা বাচ্চা প্রতিপালনে স্ত্রী পাখির সাথে দায়িত্ব পালন করে থাকে। অপূর্ব দৃষ্টিনন্দন এই পাখিটি হচ্ছে এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার বা এশীয় শাহ বুলবুল। আমাদের দেশে অঞ্চলভেদে এরা দুধরাজ, বেহেস্তি বুলবুল, সাহেব বুলবুল, সুলতান বুলবুল বা নন্দন পাখি নামেও পরিচিত। এ পাখিরা যখন সবুজের মাঝে উড়ে বেড়ায় তখন এদের সৌন্দর্য দেখে মনে হবে যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো পাখি। মে মাসের শুরুতে রাজশাহীর আমবাগানগুলোতে গেলেই দেখা যায় এরা কর্কশ স্বরে ডাকাডাকি করে উড়ে বেড়াচ্ছে আর পোকামাকড় ধরে বাচ্চাদের খাওয়াচ্ছে। যদিও এদের প্রজনন শুরু হয় গরমের শুরুতে, কিন্তু বাচ্চা ফুটে বের হওয়ার আগ পর্যন্ত নীরবেই এরা বাসা বাঁধা আর ডিমে তা দেওয়ার কাজ সারে। স্ত্রী পাখি আর পুরুষ পাখির আকৃতি আর রঙে অনেক পার্থক্য। স্ত্রী শাহ বুলবুল পাখির গায়ের রং সবসময়ই লালচে খয়েরি থাকে এবং লেজ কখনোই লম্বা হয় না। তবে পুরুষ পাখিটির লেজের মাঝের পালক দুটো ফিতার মতো অনেক লম্বা। জন্মানোর পর থেকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত পুরুষ শাহ বুলবুল পাখির গায়ের রং থাকে লালচে খয়েরি। এমনকি প্রথম দুটি প্রজননকালেও পুরুষ পাখির গায়ের রং লালচে খয়েরি থাকে। তবে দ্বিতীয় প্রজননকালের পর থেকে পুরুষ পাখির গায়ের রং পরিবর্তন হয়ে সাদা রূপ ধারণ করে। তখন শ্বেতশুভ্র পুরুষ পাখিকে খুব সুন্দর দেখা যায়। এদের মাথা থেকে গলার অংশটা তখন গাঢ় নীলচে কালো দেখায়, আবার গলার নিচ থেকে লেজ পর্যন্ত শ্বেতশুভ্র। মাথায় রয়েছে মোহনীয় একটি তেল চিকচিকি ঝুঁটি, পেটের নিচেও সাদা, পাখার নিচে কালো রেখা আর শেষ প্রান্তে অল্প কালো ছোপ। নীলচে রঙের ঠোঁট, চোখ হয় কালচে বাদামি আর চোখের রিং নীল। চোখের চারদিকের এই নীল রিং বা বলয় স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখিতে বেশ উজ্জ্বল ও মোটা। স্ত্রী পাখির ডানা ও লেজ লালচে খয়েরি আর পেটের রং কালচে সাদা।
এরা স্বভাবে চঞ্চল। গাছের এ ডালে ও ডালে ছুটোছুটি করে সুদৃশ্য লম্বা লেজ নিয়ে ঘুরে বেড়ায়। কোথাও বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারে না। উড়ন্ত অবস্থায় ফড়িং, প্রজাপতি, মৌমাছি ইত্যাদি পোকামাকড় ধরে খায়। প্যারাডাইস ফ্লাইক্যাচাররা প্রজনন ঋতুতে জোড়া বাঁধে। পুরুষ এবং স্ত্রী উভয়ই বাসা তৈরি, ডিমে তা দেয়া এবং বাচ্চাদের খাওয়ানো সহ প্রতিপালনের সব কাজে অংশ নেয়। গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাস এদের প্রজননকাল। জলাশয়ের পাশে বাঁশঝাড় কিংবা আম কাঁঠালের বাগানকে বেছে নেয় বাসা তৈরির জন্য। সাধারণত 1 থেকে 3 মিটার উঁচুতে গাছের দু ডালের সংযোগস্থলে অথবা বাঁশের ঝুলন্ত কঞ্চিতে খুবই সাবধানে চমৎকারভাবে বাসা তৈরি করে। এরা ঘাস, লতাপাতা, মাকড়সার জাল দিয়ে পেয়ালা আকৃতির ছোট বাসা বানায়। বাসা তৈরির শেষের দিকে মাকড়সার জাল দিয়ে বাসাটির বাইরের দিকে একটি আবরণ তৈরি করে। মাকড়সার জাল আঠালো বিধায় বাসা তৈরির খড়কুটোগুলোকে আটকে রাখতে সাহায্য করে। শাহ বুলবুল বাসা তৈরির ক্ষেত্রে জলাশয়ের আশেপাশকেই প্রাধান্য দিয়ে থাকে। আমাদের এক গবেষণায় দেখা যায় সাধারণত পুকুরের 5 থেকে 20 গজের মধ্যে শাহী বুলবুল বাসা তৈরি করে। মাঝ দুপুরে পুকুরে ডানা ঝাপটে গোসল করা ছাড়াও এদের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে পুকুরের একটা দারুণ সম্পর্ক আছে। এরা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে খুবই যত্নবান। বাচ্চাদের বিষ্ঠা বা মলে খুবই কটু গন্ধ থাকে। এই গন্ধে সাপ বা অন্যান্য যে কোনো শিকারী পাখিরা যেন বাসা খুঁজে বাচ্চাদের আক্রমণ করে খেয়ে ফেলতে না পারে, সেই ব্যাপারে মা বাবা খুবই সচেতন থাকে। প্রচুর পোকামাকড় খাওয়ানোর জন্য বাচ্চারা ঘন ঘন মল ত্যাগ করে, আর বাবা মাও ব্যস্ত থাকে এই মল পরিষ্কার করা নিয়ে। প্রায় সময় দেখা যায় খাওয়ানোর পরপরই বাচ্চারা যখন মলত্যাগ করে তখন সাথে সাথে মা বাবা সেটা পরিষ্কার করে থাকে। বাসায় বাচ্চারা ছোট থাকা অবস্থায় খাবার দিয়ে ফিরে যাওয়ার সময় মা বাবা সেই মল বা বিষ্ঠা নিয়ে কাছাকাছি থাকা পুকুরের ঠিক মাঝে ফেলে দেয়, কখনোই মাটিতে বা অন্য কোথাও ফেলে না। এমনকি বাচ্চা বড় হয়ে যখন বাসার উপরে উঠে বসে তখন মলগুলো আশেপাশের ডালে বা পাতায় পড়ে, সেগুলোকেও তুলে নিয়ে পুকুরের মাঝখানে ফেলে দিয়ে আসে।
স্ত্রী শাহ বুলবুল সচরাচর 3 থেকে 5টি ডিম দেয়। পুরুষ ও স্ত্রী পাখি উভয়ই পালাক্রমে ডিমে তা দেয়া থেকে শুরু করে বাচ্চা প্রতিপালনের সব কাজই খুবই সযত্নে করে। ডিম ফুটে বাচ্চা বেরোতে 18 থেকে 20 দিন সময় লাগে। সবগুলো ডিম ফোটে না, আবার ফুটলেও প্রতিটি বাসা থেকে বাচ্চা বড় হওয়ার সফলতায় পার্থক্য দেখা যায়। আমাদের গবেষণায় দেখা যায় শাহ বুলবুলের বাসা থেকে বাচ্চা বড় হয়ে উড়ে যাওয়া বা প্রজনন সফলতা অনেকটাই নির্ভর করে পুরুষের কার্যক্ষমতা বা বয়সের উপর। আমাদের গবেষক দল 2025 সালে শাহ বুলবুলের প্রজনন ঋতুতে 2টো বাসা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে। একটি প্রথম প্রজনন ঋতুর লাল পুরুষের, অন্যটি অপেক্ষাকৃত বয়স্ক সাদা পুরুষের। উভয় বাসাতেই স্ত্রী শাহ বুলবুল 4টি করে ডিম পাড়ে। 18 থেকে 20 দিনের মধ্যে লাল পুরুষের বাসায় 4টি ডিমই ফুটে, কিন্তু সাদা পুরুষের বাসায় 3টি ডিম ফুটে। ডিমে তা দেয়া থেকে শুরু করে বাচ্চা ফুটে বড় হওয়া একটি সার্বক্ষণিক প্রচণ্ড পরিশ্রমের কাজ। বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে স্ত্রী ও পুরুষ উভয়কেই সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয়। প্রথম দিকে খাবার কম খাওয়ালেও বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে খাওয়ানোর পরিমাণ কিন্তু বেড়ে যায়। প্রচুর পরিমাণে কীটপতঙ্গ খাওয়ানোর ফলে বাচ্চাদের গড়ন দ্রুত বৃদ্ধি পায়। সচরাচর দেখা যায় যে বাচ্চাটি আগে মাথা তুলে খাবারের জন্য চেঁচামেচি করে, তাকেই খাবারটি দেওয়া হয়। বিভিন্ন প্রজাতির মাছি, মথ, প্রজাপতি ইত্যাদি বাচ্চাদের খাওয়ানো হয়। নবম দিন থেকেই বাসার প্রান্তে বসে বসে বাচ্চারা নিজেদের তৈরি করে নিতে থাকে বাসা ছেড়ে যাওয়ার। কিছুক্ষণ পরপর ডানা ঝাপটে নিজেকে উড়ার জন্য প্রস্তুত করে নেয়। এখন এই বাসা 4টি বাচ্চার জন্য বেশ ছোটই মনে হচ্ছে। বাসা ছাড়ার সময় বুঝি হয়ে এলো। এদিকে বাবা মা খুব ঘন ঘন খাওয়াতে লাগলো বড় 2টো বাচ্চাকে। দুজন তো সম্পূর্ণ প্রস্তুত, শুধু সময় বুঝে উড়ে যাওয়া। প্রশ্ন হচ্ছে, বাসা ছেড়ে গেলে বাচ্চারা নিজেরা কি খাবার জোগাড় করে বেঁচে থাকবে, নাকি আরও কিছুদিন বাবা মায়ের উপরই নির্ভরশীল থাকবে? বাবা মা কি বাসা ছেড়ে যাওয়া বাচ্চাদের দেখভাল করবে? দীর্ঘ সময়ের গবেষণায় এইসব তথ্য জানা যাবে। গবেষণায় দেখা গেছে, নবম দিনের বিকেলে লাল পুরুষের বাসা থেকে 3টি বাচ্চা সফলভাবে বের হয়ে উড়ে যায়, আর 11তম দিনে অপর বাচ্চাটি বের হয়ে আসে।
সাদা পুরুষের বাসায় 3টি ডিম ফুটলেও 11তম দিনে 2টো বাচ্চা সফলভাবে বাসা ছেড়ে বের হয়ে আসে। লাল পুরুষটি তার প্রথম প্রজনন ঋতুতে শতভাগ সফল হয়েছে শুধুমাত্র প্রচুর পরিশ্রমের কারণে। মোটামুটি বাচ্চারা বাসা ছেড়ে বের হওয়ার পর উঠতে শিখলেও আরও 3 দিন বাবা মা বাচ্চাদের চোখের আড়াল করে না। অনেকটাই সতর্কিত পাহারা দিয়ে থাকে। কতই না মধুর স্নেহ মমতার এই বাচ্চা প্রতিপালন।